আহলান সাহলান মাহে রমাদান। সবাইকে পবিত্র রমাদানুল করিমের শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র রমজান মাস আমাদের মাঝে এসে গিয়েছে। মাহে রমজানের ঘ্রাণ আমাদের সকলের মাঝে সুশোভিত হয়ে বহে যাচ্ছে। আমরা এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এই মাহে রমাদান শুধু আমাদের মাঝে রোজাকে ফরজ করেছেন এমন নয়, আমাদের পূর্বে অসংখ্য নবী রাসূল ছিলেন, ওনাদের উম্মতদের উপরও রোজাকে ফরজ করেছিলেন। ঠিক তেমনি আমাদের উপরও রোজা ফরজ করা হয়েছে। এটার মূল কারণ হচ্ছে রমজান হচ্ছে আমাদের জন্য একটা ট্রেনিং ক্যাম্পের মতো। যেমন ধরেন একটি বাহিনী তাদের সৈন্যদেরকে পরিপূর্ণ পরিপক্ক হওয়ার আগে ট্রেনিং দিয়ে থাকে। রমজান মাস পুরো একটি মাস আমাদেরকে পুরো বছরে ট্রেনিং দিয়ে থাকে, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহ ভীরু হতে পারি, আল্লাহর কাছাকাছি আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল হতে পারি। এই জন্য মাহে রমাদান আমাদেরকে ট্রেনিং দিয়ে থাকে। রমাদান শব্দটি এসেছে এর মাধ্যম থেকে, যার আপনার অর্থ বিশ্লেষণ করলে পাওয়া যায় জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। রমজান হচ্ছে সেই মাস যে মাস মানুষের গুনাহগুলো শেষ করে দেয়, পাপ কাজগুলো থেকে তাকে দূরে সরে আসার মতো তার ভিতরে অভ্যাস তৈরি করে দেয়, ভালো কিছু গুণাগুণ তার ভিতরে তৈরি করে দেয়। এই জন্য রমজান মাসকে আল্লাহ তাআলা আমাদের জন্য স্পেশাল রহমত হিসেবে, বরকত হিসেবে, ট্রেনিং ক্যাম্প হিসেবে, ট্রেনিং শালা হিসেবে, প্রশিক্ষণশালা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য রমজান মাসকে গুরুত্ব দেওয়া উচিত। আমরা যারা মাহে রমজান পেয়েছি, এই রমজান মাসকে গুরুত্ব দিয়ে এই রমজানের সময়গুলোকে আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য আমাদেরকে কাজে লাগাতে হবে। তাহলে মাহে রমজান সার্থকতা আমরা অর্জন করতে পারবো, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো। আমাদের ভিতরে থাকা যে খারাপ গুণাগুণ আছে এগুলা থেকে আমরা দূরে সরে আসতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তো আমরা মুত্তাকি হতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা এই মাহে রমাদানকে তোমাদের উপর ফরজিয়াত করে দিলাম। মাহে রমজানকে আমরা খেলায় খেলায় অযথা সময় নষ্ট করে কাটাবো না, কিছু গুরুত্বপূর্ণ আমল দিয়ে এ রমজানকে সাজানো উচিত। যেমন আমরা ফজরে জামাতের মুসল্লি হয়ে গেলাম, তাহাজ্জুদের নিয়মিত মুসল্লি হলাম, তওবা, ইস্তিগফার, দান, সাদাকা এসবগুলোতে আমরা আমাদের সময়গুলো অতিবাহিত করলাম। আমরা রমজান ছাড়া অন্যান্য সময়ে ফজরের মুসল্লি পাওয়া যায় না তেমন একটা, কারণ মানুষ ঘুমে থাকে, উঠাটা কষ্ট। কিন্তু আপনি সাহারি খাওয়ার জন্য উঠেন, ওই সময় উঠে আপনি গড়ে কেন পড়বেন নামাজ? মসজিদে যান, মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করতে পারেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজের এই তেলাওয়াত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তেলাওয়াত। আপনি ফজরের জামাতের তেলাওয়াতে শামিল হয়ে যান, ফজরের জামাতের মুসল্লি হয়ে যান। আপনার অভ্যাস নাই ফজরের জামাতে অংশগ্রহণ করার, এই রমজানকে আপনি ফজরের জামাতের মুসল্লি হওয়ার জন্য অভ্যাসের একটা রুটিন তৈরি করে দিয়ে আপনি নিজের ভিতরে সে অভ্যাসটা লালন করতে পারেন। পাশাপাশি আমরা অনেকেই তাহাজ্জুদ নামাজ পড়ি না। তাহাজ্জুদ হচ্ছে সেই নামাজ, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মানুষের যে সম্মান, মানুষের যে ইজ্জত বাড়ে, এই সম্মান বাড়ানোর অন্যতম একটা মাকাম হচ্ছে তাহাজ্জুদের সলাত। তাহাজ্জুদ হচ্ছে সেই সলাত যে সলাতের সময় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নিকটবর্তী আকাশে এসে যান। তিনি ডাকেন, মানযাল্লাযী ইয়াদউনি ফাস্তাজিব লাহু। কে আছো বান্দা? আমাকে ডাকো, আমাকে স্মরণ করো। ফাযকুরুনি আযকুরকুম। বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ বললেন, বান্দা আমি তোমার ডাকে সাড়া দিই। বান্দা যখন ডাকে আল্লাহকে, ফাস্তাজিব লাহু, আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়ে দেয়। আল্লাহ ডেকে ডেকে
সে সময় বলেন, আমরা যখন সাহারি খাই, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দা তুমি কি চাইবা? মানজাল্লাযী ইয়াসআলুনি ফাআতি, যা চাইবে আমি আল্লাহ তা দিয়ে দেব। মানজাল্লাযী ইস্তাগফিরুনি ফাগফির লাহু, অনেক গুনাহ করেছো, বান্দা মাফ চাও, তুমি মাফ চাইলে আমি আল্লাহ তোমার সব গুনাহগুলারে মাফ করে দেব। আপনি তাহাজ্জুদ ওয়াক্ত সে সময় পান যে সময় আপনি সাহারি খেয়ে ঘুম দিয়ে দেন। আপনাকে সাহারি খেয়ে ঘুমালে হবে না। সাহারি খেয়ে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে তার আগে অথবা পরে তাহাজ্জুদে। আল্লাহকে স্মরণ করতে হবে। আপনি আমি অনেকেই আছে এমন দেখতে পাই, যারা গেমস, যারা অযথা সময় এদিক সেদিক নষ্ট করে, ফেসবুক স্ক্রলিং করে, এভাবে সময়গুলো নষ্ট না করে তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহ সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। আপনার মনের সব কথাগুলা, সব চাওয়াগুলাকে আল্লাহর সামনে তুলে ধরবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার কথাগুলাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। আমাদেরকে এই আমলগুলো অবশ্যই তাহাজ্জুদের সময় এই আমলগুলো করার সর্বাত্মক চেষ্টা করতে হবে।